নমস্কার। আজ আমি করছি যুক্তি ফুল দিয়ে রাঙালু আর যুক্তি ফুল দিয়ে বড়া। এই দেখুন, এই রাঙালু আমি 1 ফুট নিয়েছি, আর যুক্তি ফুলটা আপনারা দেখে নিন। আপনারা যদি যারা জানেন তারা তো জানেনই, যারা না জানেন তারা দেখে নিন। আমি এটা শিয়ালদা অঞ্চল থেকে কিনে নিয়ে এসেছি। এই গোটাটা ফেলে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি রাঙালুর সঙ্গে মাখবো বলে। এটা একটু কষাটে চিটকুটে ভাব, কিন্তু এর ঔষধি গুণে ভরপুর। এটা পক্স, তারপরে কলেরা, ডায়রিয়া, এইসবের প্রকোপ থেকে অনেকটা বাঁচায়। সেই জন্য এগুলো একটু খেতে হয়। তাহলে দেখুন আমি কি করছি। আমি 1 ফুট আলু নিয়েছি, আর এই বেসনটা নিয়েছি, যতটা লাগবে ততটা দেবো মাখার সময়। আর নিয়েছি সামান্য একটু ধনে, একটু জিরে, একটু হলুদ, আর নুন। আর আমি দেখুন কি করছি, নুনটা দিচ্ছি। আপনারা স্বাদ মতন দেবেন, আমি আমার মতন করে দিচ্ছি। আর এই 3টে দিচ্ছি, ধনে, জিরে, একটু হলুদ। এটাকে মেখে নিচ্ছি। রাঙালুটা দিলে এর যে কষাটে বা চিটকুটে ভাব সেটা কেটে যায়। এবার এটা মাখা হয়ে এসছে। আমি এবার বেসন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এটাকে আমি সাদা তেল দিয়ে ভাজবো। মাখাটা হয়ে গেছে। আমি কড়াইতে 4 চামচ সাদা তেল দিয়েছি, আর একটু নুনের ছিটে দিয়েছি যাতে ছিটকে না পড়ে। আর এইটা রোগ থেকে উঠলে তখন মুখের রুচিটা নষ্ট হয়ে যায়, তখন এই বড়াগুলো খেলে খুবই রুচিটা ফিরে আসে। তাহলে দেখুন আমি বড়াগুলো একটা করে ছাড়ছি। আমি 2 পিঠটি লাল লাল করে ভেজে নেব। সিমে করে ভাজলেই বেশি ভালো হবে, কারণ সেদ্ধটা সুন্দর হবে। একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম। একটা পিঠ হলে আমি তুলে নেব। বড়াগুলো খেতে খুবই সুস্বাদু হবে। মুখে রুচিটাও ফিরে আসবে, আর এটা ঔষধি গুণে ভরপুর। আপনারা যারা জানেন কমেন্টস করে জানাবেন তারা কেমন করে খেয়েছেন, কারণ আমি আমার মতন করে এটা করছি। আর কীভাবে হয় আমি অত জানি না। আমার বড়াটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তাহলে দেখুন আমার তৈরি হয়ে গেল যুক্তি ফুলের বড়া। এটা প্রচণ্ড ঔষধি গুণে ভরা। আপনারা করে এমন করে খেয়ে দেখবেন কেমন লাগবে। কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর কেমন করে আপনারা খান, যদি খেয়ে থাকেন কেমন করে রান্না করছেন সেটাও আমাকে জানাবেন। সেটা আমার জানা থাকবে। তাহলে আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ। নমস্কার।